বাংলাদেশে হাজার হাজার সনদপ্রাপ্ত শিক্ষক জানেন এক জটিল আইনি ধাঁধার মধ্যে আটকা পড়ে আছেন। তো আজ আমরা ধাপে ধাপে স্লাইডের মাধ্যমে বোঝার চেষ্টা করব ঠিক কেন এই পরিস্থিতিটা তৈরি হলো আর এর সমাধানই বা কী হতে পারে। চলুন এই নিয়োগের ধাঁধাটা মেলানোর চেষ্টা করা যাক। একবার ভাবুন তো, একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাশ করার পর যদি হঠাৎ করে নিয়োগের নিয়মই পাল্টে যায়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ঠিক এই অবস্থার মধ্যেই পড়েছেন এনটিআরসি এর প্রথম থেকে দ্বাদশ ব্যাচের হাজার হাজার সনদধারী শিক্ষক। আর তাদের এতদিনের দীর্ঘ লড়াইয়ের মূলে কিন্তু রয়েছে এই একটাই প্রশ্ন। চলুন এই পুরো বিষয়টাকে একটা ধাঁধার মতোই দেখি। এই গল্পের একদম কেন্দ্রে আছেন কারা? আছেন প্রথম থেকে দ্বাদশ ব্যাচের শিক্ষাপ্রার্থীরা, যারা সনদ পেয়েও নিয়োগের জন্য একটা লম্বা সময় ধরে অপেক্ষা করছেন। তো এই ধাঁধার আসল জটটা কোথায়, সেটাই খুঁজে বের করা যাক। এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি শব্দটা হল ভেস্টেড রাইট বা অর্জিত অধিকার। দেখুন, শব্দটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু এর মানেটা খুব সহজ। এটা হলো আইনের দেওয়া এমন একটা প্রতিশ্রুতি যা একবার অর্জিত হয়ে গেলে নতুন কোনো নিয়মে সেটা আর কেড়ে নেওয়া যায় না। প্রথম থেকে ১২ ব্যাচের শিক্ষকরা যখন সনদটা পেয়েছিলেন, আইন কিন্তু তাদের ঠিক এই অধিকারটাই দিয়েছিল। আচ্ছা, এই অধিকারটা তারা কিভাবে পেল সেটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে তাদের আসলে কি প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সবকিছুর শুরু কিন্তু ২০০৫ সালের আইন দিয়ে, যা ছিল পুরো এনটিআরসি সিস্টেমের ভিত্তি। ২০০৫ সালের আইনের মূল বিষয়গুলো দেখলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তখন শিক্ষক হতে গেলে নিবন্ধন সনদ লাগত, এটা ঠিক, কিন্তু নিয়োগের দায়িত্বটা ছিল প্রত্যেকটা স্কুলের নিজের উপর। আর সবচেয়ে বড় কথা হলো, একবার সনদ পেলে আর নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। আর এই সনদটাই ছিল তাদের সেই ভেস্টেড রাইট বা অর্জিত অধিকারের মূল ভিত্তি। তো সব কিছু তো একভাবেই চলছিল, কিন্তু ২০১৫ সালে এসে একটা বড় পরিবর্তন আসলো। একটা সংশোধনী আনা হলো, যা কিনা পুরো নিয়োগ ব্যবস্থাকেই ওলটপালট করে দিল। আর এখান থেকেই আজকের এই আইনি লড়াইয়ের শুরু। তো কি এমন হলো ২০১৫ সালে? আসুন পরের স্লাইডে চোখ রাখি। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, ২০১৫ সালের আগে সিস্টেমটা ছিল বিকেন্দ্রীভূত, মানে সনদধারীরা সরাসরি স্কুলে আবেদন করতে পারতেন। কিন্তু ২০১৫ সালের পর এটা হয়ে গেল পুরোপুরি কেন্দ্রীভূত, মানে এখন এনটিআরসি একটা সেন্ট্রাল মেরিট লিস্ট থেকে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করে। মূল সমস্যাটা ঠিক এখানেই তৈরি হলো। প্রথম থেকে ১২তম ব্যাচের প্রার্থীরা সনদ পেয়েছিলেন পুরনো নিয়মে, কিন্তু তাদের ফেলে দেওয়া হলো এই নতুন সিস্টেমের মধ্যে। ২০১৫ সালের এই পরিবর্তনের পর ২০১৬ সালে নতুন বিধিমালা তৈরি করে এই কেন্দ্রীয় মেধা তালিকা সিস্টেমকে আরও আনুষ্ঠানিক আর পাকাপোক্ত করা হলো। ফলে পুরনো সনদধারীদের জন্য পরিস্থিতিটা কিন্তু আরও জটিল হয়ে উঠল। যখন পরিস্থিতিটা বেশ ঘোলাটে হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আসলো বিচার বিভাগের হস্তক্ষেপ। হাইকোর্টের একটা রায় এই প্রার্থীদের দাবির পক্ষে সবচেয়ে শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করে দিল। বলা যায় এটা ছিল গল্পের একটা টার্নিং পয়েন্ট। আদালতের কথাটা দেখুন কতটা পরিষ্কার। কোনো রকম রাখঠাক না করে সরাসরি বলা হয়েছে যে যারা আগে সনদ পেয়েছেন, মানে প্রথম থেকে দ্বাদশ ব্যাচের প্রার্থীরা, তাদের অধিকারকে অগ্রাধিকার দিতেই হবে। এই একটা কথাই তাদের আইনি লড়াইকে একেবারে নতুন একটা মাত্রা দিয়েছে। আদালত কিন্তু শুধু রায় দিয়েই থেমে থাকেনি, বরং কি করতে হবে সেটাও স্পষ্ট করে বলে দিয়েছে। প্রথমত, তাদের অর্জিত অধিকারকে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা তৈরি করতে হবে। এমনকি অনেক ক্ষেত্রে আদালত সরাসরি বিশেষ নিয়োগ দেওয়ার আদেশও দিয়েছে। এই নির্দেশনাগুলোই এখন তাদের সবচেয়ে বড় আইনি অস্ত্র। আচ্ছা, তাহলে এত আইন, এত সংশোধনী আর আদালতের রায়ের পর এখন সমাধানটা কি হতে পারে? চলুন এতক্ষণে পুরো আলোচনাটাকে এক জায়গার এনে দেখি যে সামনের পথটা আসলে কেমন। এই স্লাইডটা পুরো বিষয়টাকে এক কথায় দারুণভাবে তুলে ধরেছে। দেখুন, এই দাবির পেছনে আসলে ৪টা পিলার বা স্তম্ভ আছে। ২০০৫ সালের আইন, যেটা তাদের অধিকারটা দিয়েছিল; ২০১৫ সালের সংশোধনী, যেটা দ্বন্দ্ব তৈরি করেছে; ২০১৬ সালের বিধিমালা, যা নতুন নিয়মটাকে পাকাপোক্ত করেছে; আর সবশেষে হাইকোর্টের রায়, যা তাদের অধিকারের সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। তো এখন করণীয় কি? আইন বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি পথ কিন্তু খোলা আছে।
সরকার চাইলে একটা বিশেষ প্রজ্ঞাপন জারি করেই এই জট খুলে দিতে পারে। সেই সাথে জাল সনদের মতো যে দুর্নীতির বিষয়গুলো আছে সেগুলোরও সমাধান করা দরকার। তবে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হতে পারে আদালতের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আবারও আদালতেরই শরণাপন্ন হওয়া। সুতরাং বোঝাই যাচ্ছে যে আইনি পথটা কিন্তু বেশ পরিষ্কার। আদালত একটা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েই রেখেছে। এখন বাকিটা বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই হাজার হাজার শিক্ষকের ন্যায় বিচার পাওয়ার যাত্রাটা হয়তো এখনও চলছে, কিন্তু তাদের আইনি ভিত্তিটা খুবই মজবুত। এখন প্রশ্ন একটাই, এই ধাঁধার চূড়ান্ত সমাধান কবে হবে?